আসে যাই, আমরা অনেক কথা হইলো, এক্সাম হইলো। সেটা হচ্ছে আমরা গতদিন দেখছিলাম যে আমরা বুটস্ট্র্যাপটা কিভাবে এনভায়রনমেন্টটা সেট আপ করতে পারি। তো আপনারা কি এটা প্র্যাকটিস করছিলেন যে বুটস্ট্র্যাপে এনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করতে হয়? ভাই সবাই করছেন? একটু ইয়েস নো বলেন, একটু কথাবার্তা বলেন, সবাই চুপচাপ থাকেন না, একটু ভাই বলেন। আমি বুটস্ট্র্যাপের করি নাই। বেশি কিছু বুঝতে পারছি না। আমি তো আপনাকে বেশি কিছু বুঝতে বলি নাই, আমি বলছিলাম যে আপনার এনভায়রনমেন্টটা সেট আপ করা, যেটা বুটস্ট্র্যাপে কাজ করার জন্য যা যা দরকার সেটা আপনি করতে পারছেন কিনা। জি ভাই, আমি করি নাই, আজকে ভালোই করব। পারছি। জি ভাই, আমরা করতে তো পারছিলাম ভাই। তেমন কিছুই সেটা শিখি আপ- নাই। ভাই আপনি একটা ফাইল ডাউনলোড করতে বলছিলেন, ওটাতে ওই যে মেইন লেখা ছিল, ওটা কি মেইন নাকি মিনিমাম, মানে মিন এরকম মিন একটু সন্দেহ হইতেছিল। কোনটা? ওটা মিনিফাই বলে, এমআইএন ওটা ডট সিএসএস মিনিফাইড মিনিফাই মিনিফাইড বলে। ভার্সন বলে ওটাকে। ওই যে MIN, ওটা হচ্ছে মিনিফাইড ভার্সন। জি ভাই, ধন্যবাদ। মিনিফাইড মিনিমাম না, মিনিফাইড ভার্সন। আর মেইনও না, হ্যাঁ মিনিফাইড ভার্সন যেটা। আচ্ছা, জি আমরা ভাই। আমাদের প্রজেক্টে আসি, ওয়েব সেকেন্ড ব্যাচ। এখানে আমরা বুটস্ট্র্যাপ এই প্রজেক্টটাতে ছিলাম, আমি এটা এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা এখানে আছে। তো গতদিন তো আমরা এই জিনিসগুলাই, এটাকে আমি একটু উঠাই দেই, দিয়ে আমি নতুন একটা বয়লার প্লেট নিয়ে আসি, এইরকম একটা আমাদের HTML এর টেমপ্লেট। আমরা যেটা করছিলাম যে এখানে আমরা বুটস্ট্র্যাপে এনভায়রনমেন্টটা কিভাবে নিয়ে আসতে পারি। বুটস্ট্র্যাপ এই জায়গাতে বুটস্ট্র্যাপে এনভায়রনমেন্ট আনার জন্য আমরা দুই ভাবে শিখছিলাম, একটা হচ্ছে ডাউনলোড করে অথবা একটা সিডিএন ইউজ করে। এই যে ডাউনলোড করে এবং সিডিএন ইউজ করে, সিডিএন এর কথাটা দ্বারা আপনি বুঝতে পারতেছেন যে ওদের যে লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো এখানে নিয়ে এসে কাজ করা যায়। এই সিডিএন কথাটা মনে রাখবেন, কারণ এই সিডিএনটা খুবই পপুলার একটা আপনাদের কমন কথা হবে এখন যেহেতু ডেভেলপমেন্টে চলে আসছেন। বিভিন্ন সময় আমরা এই সিডিএন ইউজ করবো, যখন আমরা এরকম কোনো লাইব্রেরি বা কোনো একটা প্যাকেজ বা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব, তখন হয় আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি অথবা এরকম সিডিএন ইউজ করে আমরা ইউজ করতে পারি। তো সিডিএনটা আপনি মনে রাখবেন, সিডিএনটা মানে হচ্ছে ওইরকম লিঙ্ক নিয়ে এসে এখানে কাজ করা। তো আমরা, ভাই এটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। আমি যদি ডাউনলোড ডাউনলোড করে ইউজ করি তো বেশি ভারী হবে, না আমি লিংকে ইউজ করলে বেশি ভারী হবে? না, ডাউনলোড করে ডাউনলোড ইউজ করলে করলে বেশি বেশি ভালো। ভারী হবে। আপনি যদি লিঙ্ক থেকে করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে লিঙ্কটা হচ্ছে কোথা থেকে আসতেছে, লিঙ্কটা আসতেছে হচ্ছে বুটস্ট্র্যাপের সার্ভার থেকে। ওদের সার্ভারে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের সার্ভার থেকে যদি আসে, মানে আমরা লজিক্যালি কথা বলতেছি, লজিক ভাবে চিন্তা করেন, আপনি আপনি নিজে বোঝেন যে বুটস্ট্র্যাপের সার্ভার থেকে যদি আসে, তাহলে বুটস্ট্র্যাপের সার্ভারটা কি কোনো ছোট সার্ভার যেটা সারা বিশ্ব ইউজ করতেছে, এত দ্রুত লোড নিচ্ছে, এত কিছু করতেছে? এটা তো কোনো ছোট সার্ভার না, ঠিক আছে? তো এই সার্ভারটা থেকে যখন আসতেছে আপনার সার্ভার, এই আপনার সার্ভার তো কোনো লোড পাওয়ার কোনো কিছু নাই, ওই সার্ভার থেকে জিনিসগুলো নিয়ে এসে দেখাচ্ছে। সো ওদের তো বিশাল বড় সার্ভার, তো ওই সার্ভার থেকে দেখাচ্ছে, এই জন্য এটা লোডিং সময় কম লাগতে পারে। আর আপনি যদি নিজে ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনার এই সার্ভার এই যে ফাইলগুলো থাকতেছে এখান থেকে শো করতেছে, এখানে একটু সময় বেশি লাগার, একটু লাগবে। তো যে এই সুবিধাটা আপনি পাবেন সিডিএনটা ইউজ করলে। তো এতটুকু ভাবে যদি আপনি বুঝে থাকেন, আমরা জি মনে করেন স্যার। যে দুটাতেই তো আমরা দেখালাম, গতদিন আমরা দুটাতেই দেখছি। যেমন আমরা এখন যদি একটা কোনো হেডিং টেক নিয়ে এখানে আমরা হেডিং ট্যাগ এরকম কিছু একটা দিলাম, এটাকে আমরা যদি রান করি তাহলে এরকম একটা হেডিং ট্যাগ পাচ্ছি। এটা কিন্তু নর্মাল HTML এর যেটা ফরম্যাটটা দেখায় সেরকম একটা ফরম্যাট, এখানে উপরে স্পেস আছে, এরকম স্পেস আছে, লেখাটা এরকম এরকম দেখাচ্ছে। এখন যদি এটার উপরে আমি বুটস্ট্র্যাপের এনভায়রনমেন্টটা সেট আপ করি তাহলে এটার চেঞ্জ একটু আপনি দেখতে পারবেন। তো সেটার জন্য আমরা যদি ডাউনলোড করে করি, তাহলে আমরা কি করছিলাম, ডাউনলোড করলে যে ফাইলগুলো পাই সেই ফাইলগুলো আমাদের প্রজেক্টে নিয়ে আসি, দেন সেখান থেকে আমরা লিঙ্ক করি। আমরা যদি লিঙ্ক করি, লিঙ্ক সিএসএস, এই জায়গাতে যদি আমরা এই স্টেপের এই জায়গাতে আমি লিঙ্ক আপটা করলাম, প্রথমে কি দিব, অ্যাসেট ফাইলটা দিব, দেন সিএসএস দিব, এরপরে বুটস্ট্র্যাপ, এই হচ্ছে মিন ডট সিএসএস এটা দিলাম। এখন যদি আমি এটা রিলোড দেই, এখন যদি আমি রিলোডে দেখবেন যে এটা কিন্তু এরকম হয়ে গেছে, মানে এর উপরে মার্জিন চলে গেছে, লেখাগুলো একটু দেখেন বড় বড় হয়েছে, দেখে বুঝতে পারতেছেন হয়তো একটা সিএসএস পড়ছে। এখন আপনি কি করতে পারেন, এটাকে আপনি বিভিন্ন স্টাইল করতে পারেন,
তো স্টাইল করার জন্য আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে যদি আমি এখানে কালার দেই, সরি আমি এখানে যদি স্টাইল দেই, ইনলাইন সিএসএস ইউজ করি, স্টাইল কালার রেড, এরকম যদি আমি কালার দিতে চাই তাহলে দেখেন কালারটা পেয়ে গেল। কিন্তু এখন যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি তো আমরা এভাবে আর ইউজ করব না, আমরা যেটা ইউজ করব এখানে ক্লাস ইউজ করব, ক্লাস CLA ক্লাস। এটা আমি কি চাচ্ছি, টেক্সটটা কি চাচ্ছি, টেক্সটের কালার চেঞ্জ চাচ্ছি, এই তো TEXT টেক্সট কি দিব, SUCCE সাকসেস। তাহলে সাকসেসের কালারটা আমাকে দেখাবে, সাকসেসের যে কালারটা সেই কালারটা এখানে দেখাচ্ছে। তার মানে এইরকম ভাবে আমি ক্লাস ইউজ করে করে আমরা স্টাইল গুলা দিব। এই যে টেক্সট সাকসেস এটা কোথায় আছে, এটা হচ্ছে এই যে অ্যাসেটের ভিতরে, সিএসএস এর ভিতরে, এই যে মিনিফাইড ভার্সন যেটা কোথায় আছে, এই বুটস্ট্র্যাপ main.css এটার ভিতরে দেখবেন দেন এই যে টেক্সট সাকসেস এটার ভিতরে এইরকম একটা দেওয়া আছে। তার মানে এখানে যত কিছু দেওয়া আছে সবগুলাই হচ্ছে এখানে আমি কল করলে এখানে আসতেছে। এখানে কল কি দিয়ে করলাম, এই যে এই লিঙ্কটা দিয়ে। আমরা যখন সিএসএস শিখছিলাম তখন কিন্তু এই যে এক্সটার্নাল সিএসএস ইউজ করছিলাম, একটা .style.css তে ফাইল তৈরি করতাম, তারপর এখানে আমরা সেটা লিঙ্ক আপ করতাম, একই জিনিস। এটা এখনো লিঙ্ক আপ করছি, এটা এখনো লিঙ্ক আপ করছি। তখন এটা এই main.css এর ফাইলের ভিতরে সবগুলা করে দেওয়া আছে, কোড অনেক কোড করে দেওয়া আছে, সেই কোডগুলো শুধু আপনি এখানে ইউজ করবেন। আপনি চাইলে কিন্তু, আপনি যদি চান তাহলে কিন্তু নিজেও এরকম একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারেন, আপনি নিজেও একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারেন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি গতদিন বলছিলাম যেখানে কিন্তু স্পেসিফিক জিনিসপত্রগুলো আছে। টেক্সট সাকসেস, এই সাকসেস মানে কি, এই সাকসেস মানে হচ্ছে আপনার কালারটা এরকম দেখাবে। তো এইরকম তো কিছু স্পেসিফিক এদের কালার দেওয়া আছে এটার ভিতরে, টেক্সট সাকসেস। এখন আপনি একটা কাজ করেন, এখানে টেক্সট সাকসেসের জায়গাতে আপনি দেন হচ্ছে আনোয়ার, ANWER, আনোয়ার, টেক্সট আনোয়ার দিয়ে এখন আপনি এখানে রিলোড দেন, দিয়ে এখন যদি আপনি রিলোড দেন তাহলে এটা পাচ্ছে। আমার কথা একটু বুঝতে পারতেছেন আপনারা? আমি এখানে যেটা ইউজ করতেছি টেক্সট সাকসেস, কিন্তু টেক্সট সাকসেসের যে একটা কালার দেখাবে সেটা তো এর ভিতরে নাই, এটার ভিতরে এখন নাই। এটাকে আমি চেঞ্জ করে দিলাম টেক্সট আনোয়ার। তো টেক্সট আনোয়ার যদি আমি এখন এখানে লিখে দেই, টেক্সট আনোয়ার যদি আমি এখানে এই ক্লাসের মধ্যে লিখে দেই তাহলে কিন্তু ওই কালারটা পাবে, টেক্সট আনোয়ার। এখন আপনি রিলোড দেন, পাইছে কালার? জি ভাই, আমি বুঝাইতে পারি নাই? জি ভাই বুঝতে পারছি। সবাই বুঝছেন? জি ভাই বুঝছি ভাই। মানে এই জিনিসগুলা, এই যে ক্লাস যেগুলা দেওয়া আছে ক্লাসের মধ্যে, এই ক্লাসগুলো আসলে কেউ একজন আগে তৈরি করে রেখে দিচ্ছে, কেউ একজন বলতে বুটস্ট্র্যাপ আপনাকে তৈরি করে রেখে দিচ্ছে। এই যেটার ভিতরে সবগুলো আছে স্টাইল, যেটা আপনি নরমালি আগে সিএসএস এর ভিতরে লিখতেন, নরমালি যখন আপনি একটা একটা করে ক্লাস ধরে বা একটা করে ট্যাগ ধরে যখন সিএসএস এ লিখতেন, সেই জিনিসগুলো এখানে লেখা আছে, আসলে সেই জিনিসগুলো এখানে লেখা আছে। এখন শুধু আপনি শুধু ইউজ করবেন, শুধু আপনি ইউজ করবেন, এখানে সব জিনিসগুলো লেখাই আছে। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে টেক্সট আনোয়ার, টেক্সট আনোয়ার মানে হচ্ছে এইরকম একটা কালার। এখন যদি আপনি চান যে না টেক্সট আনোয়ার লিখবো ঠিকই আছে কিন্তু কালারটা অন্যরকম হবে, তাহলে এখানে আপনি কালারটা যদি আপনি চেঞ্জ করে দেন, দেখেন এখানে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে রেড, RED রেড, এই রেড কালারটা দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন আপনি রিলোড দেন, রেড হয়েছে? কথা বলেন। জি ভাই, আর মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে আপনি চাইলেও কি করতে পারেন, আপনি চাইলেও এখানে আপনি মন মতো করে জিনিসপত্র অ্যাড করতেও পারেন, এবং আপনি চাইলে কি করতে পারেন, আপনি নিজে একটা এরকম ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারেন, করাতে পারেন না? জি ভাই যাবে। খুব কঠিন মনে হচ্ছে না? জি হাই হাই কি কোন, আমি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাবো? ইজ ইট পসিবল? এটাকে এডিট করে, এটাকে এডিট করে কেন? আপনি আপনি একটা ফ্রেমওয়ার্ক বানাবেন, আপনি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাবেন এরকম করে যে এই ফাইলগুলো ডাউনলোড করে, মানে এই ফাইলগুলো লিংক আপ করলে ওই ফাইলের মধ্যে যে এরকম ফাংশন থাকবে সেগুলো শুধু কল করবেন, ওইরকম কাজ করে দিবেন।
বড় বড় কোম্পানিরা কি করে সেটা আমি বলি। সেটা হচ্ছে তারা কি করে, তারা নিজেদের মতো করে এরকম কিছু ফ্রেমওয়ার্ক দাঁড় করায়। কিরকম, এই যে টেক্সট এখানে হচ্ছে সাকসেস, একটু দেখাই কোথায় গেল। আচ্ছা, এখানে মনে করেন যে টেক্সট সাকসেস মানে যে এরকম দেখাচ্ছে, বা টেক্সট আপনার প্রাইমারি বলতে একটা কালার দেখায় বা ইত্যাদিতে দেখায়। তো আপনি একটা বড় কোম্পানি, তো এই কোম্পানিতে তো এখানে যতগুলো জিনিস আছে, এখানে যত সিএসএস আছে, এই সিএসএস গুলো সবগুলো আপনার প্রয়োজন নাও হতে পারে। আপনি যেই টাইপের প্রজেক্ট ডেভেলপ করে আপনার কোম্পানিতে, ওই কোম্পানিতে তো আপনার এই সিএসএস এর সব জিনিসপত্র নাও লাগতে পারে। তো যেই সব জিনিসপত্র লাগবে না, সেই সব জিনিসপত্র আপনার সার্ভারে রেখে আপনি ভারী করে লাভ আছে সার্ভারটা? বুঝাতে পারি না আমি। মনে করেন যে এখানে কি আছে, এখানে মনে করেন যে টেক্সট সাকসেস নামে একটা অপশন আছে। এই যে টেক্সট সাকসেস নামে একটা অপশন আছে, তো আপনার যে কোম্পানি, সেই কোম্পানিতে টেক্সট সাকসেস এই কালারটা আপনার কখনোই প্রয়োজন হয় না। আপনার যে কোম্পানিতে যে সফটওয়্যার গুলো ডেভেলপ করা হয়, সেই সফটওয়্যার কোম্পানিতে টেক্সট সাকসেস নামে যে অপশনটা আছে, এই টাইপের কালার আপনার কখনোই প্রয়োজন হয় না। তাহলে এই ক্লাসটা আপনি এখানে কেন রাখবেন? এই ফাইলটা, এই কোডটা আপনি কেন এখানে রাখবেন? আপনারা ডিলিট করে দেন। মানে আমি বলতে চাচ্ছি, আপনার যতটুকু জিনিস দরকার অতটুকু জিনিসও শুধু কিন্তু আপনি রাখতে পারবেন। বুঝেন নাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। একটু চিন্তা করে দেখেন, আপনি চাইলে এরকম একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারেন কিনা, যে এরকম আপনি একটা লিঙ্ক করে দিবেন, এই যে একটা লিঙ্ক করে দিবেন, এরকম একটা bootstrap.min.css যেরকম একটা আছে, এরকম একটা ফাইল তৈরি করবেন। সেই ফাইলের ভিতরে আপনি কি কি রাখবেন? সাপোজ আপনার নাম মনে করেন জরিনা বা কামাল বা ইত্যাদি, সেই নামে একটা ক্লাস করতে পারেন। যে যখনই সে এখানে ক্লাস লিখবে, এখানে টেক্সট আনোয়ার না লিখে এখানে যখন লিখবে হচ্ছে সাপোজ জরিনা, যখন জরিনা লিখবে তখন যেন এটার কালারটা ইয়েলো বা রেড বা কিছু একটা দেখায়। বোঝেন না আমার কথা? এখানে যখন ক্লাসের নাম জরিনা লিখবে, তখন যেন কালারটা রেড দেখায়। এটা আপনি করতে পারবেন না? জি ভাইয়া। তাহলে এরকম একটা ফ্রেমওয়ার্কের কাহিনীটা বুঝতে পারতেছেন আপনি? বলেন। জি ভাই বুঝতে পারছি। জি ভাই বোঝা যাচ্ছে। সবাই বুঝছেন? ভাই চাইলে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো যাবে? যাবে না কেন? মানুষ বানাচ্ছে না? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা মাদার ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আপনারা পিএইচপি যখন আমরা শিখবো, পিএইচপিটা কিন্তু এটা সি কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। দেখবেন অনেক জিনিসই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসেরই একটা ওর ব্যাপার স্যাপার থাকে। কোন একটা কেন্দ্রকে, প্রোগ্রামিং কে কেন্দ্র করে দেখবেন যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। ভাই একা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা পসিবল? কেন পসিবল না? বলেন। এভরিথিং ইজ পসিবল। এই আপনি যে সেক্টরে আসছেন, এখানে আপনার কাছে মুখ দিয়ে কখনো ইম্পসিবল বলতে কোনো জিনিস নাই। সবকিছু পসিবল আপনার দ্বারা। আপনি প্রোগ্রামিং পারেন, আপনার দ্বারা সবকিছু সম্ভব, অনন্ত জলিলের মতো। ঠিক আছে? সবকিছু কিন্তু সম্ভব। আচ্ছা, আমরা একটু বুটস্ট্র্যাপে এখন যাই। সেটা হচ্ছে, আমরা তো ব্যাপারটা বুঝলাম যে ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করতেছে। এটা আমি, আমাদের কারো কোনো সমস্যা আছে থাকলে একটু বলেন, আমরা আবার রিপিট করি। জি ভাই আমার আছে, আর একটু ভাইয়া লিংক বললে একটা খুব ভালো কিভাবে হতো। করছেন আবার দেখেন। কার কি সমস্যা আছে হ্যাঁ বলেন তো? ওইটা ভাইয়া আবার বললে ভালো হতো, আমার সমস্যা আছে। আচ্ছা ভাইয়া লিংক আপনি কিভাবে করছেন দেখেন। গত ক্লাসে ছিলেন আপনারা? এই গত ক্লাসে ছিলেন আপনারা? কথা বলে না। হ্যাঁ আমি ছিলাম। জি ভাইয়া। ও দুইজনে ছিলেন? তাহলে বলেন আপনি কোন জায়গায় বোঝেন না, একজন করে বলেন। আমি ভাইয়া ওই যে ফ্রেমওয়ার্কটা বুঝি নাই ভালো করে, ফ্রেমওয়ার্কের যে ইয়াটা দেখালেন না ওইটা। আচ্ছা, ফ্রেমওয়ার্কটা আমি বলতে চাচ্ছি যে আপনি এখানে ক্লাস লিখছেন না, ক্লাস। আমি আবার একটু প্রথম থেকে যারা বোঝেন নাই, যারা চুপ করে আছেন হয়তো অনেকেই বোঝেন নাই।
এই লাইনটাতে এই যে H1 যে হেডিং টেগটা, এই হেডিং টেগটাতে যদি আপনি কোনো কালার বা কোনো স্টাইল দিতে চান, এই হেডিং টেগটা যেটা আছে এটাকে যদি আপনি আর কালারটা চেঞ্জ করতে চান, নরমালি আপনি কিভাবে করতেন? এখানে আপনি স্টাইল লিখতেন, তারপরে লিখতেন হচ্ছে কালার, তারপরে আপনি দিতে হচ্ছে রেড বা কিছু একটা কালার দিতেন, এই তো? এটা বুঝছেন? নরমালি তো আপনি এভাবে করতেন না? কথা বলেন। করতাম। আচ্ছা, এখন আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করতেছেন। সেই ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, সেটার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এটা কি করে দিবে? এটার কাজ হচ্ছে এই যে আপনি এখানে কালার লিখতেছেন রেড কালার, তখন আপনার রেড হচ্ছে। এখন আপনি লিখবেন এখানে ক্লাস লেখার পরে এখানে আপনি লিখে দিবেন, কি করবেন আপনি, এটা টেক্সট না, এটা টেক্সট, তার মানে টেক্সটের কালার চেঞ্জ করবেন। এই জন্য আপনি লিখবেন হচ্ছে টেক্সট, TEXT, টেক্সট হাইফেন দিয়ে লিখবেন আপনি সাকসেস, SUCCESS, সাকসেস। এই টেক্সট সাকসেস এটা চলে গেছে, এই টেক্সট সাকসেস মানেটা কি? এই টেক্সট সাকসেস মানে কোন একটা কালার দেখাবে, সেই কালারটা দেখাবে। আপনি তো এখানে এর বলে দেন নাই যে কালারটা হচ্ছে রেড কালার বা ইত্যাদি ইত্যাদি কোন কালার, এই কালারটা কই থেকে পাবে সে? এখন দেখেন রিলোড দেই, এটা একটা কালার পাইছে না? কথা বলেন। এখানে কি আপনাকে স্টাইল ইউজ করা লাগছে? না। তাহলে এটা কোথা থেকে পেলো? এটা পেলো কোথায়? এই যে টেক্সট সাকসেস, এই যে টেক্সট সাকসেস, এটা কি করবে? এই লিংকে আসবে, এই লিংকের সাথে লিংক আপ করা আছে। সে কোথায় যাবে? অ্যাসেটের ভিতরে আমি একটা ফোল্ডার করছি, সেই ফোল্ডারের ভিতরে আমি একটা সিএসএস নামে একটা ফোল্ডার করছি, সেই ফোল্ডারের ভিতরে bootstrap.min.css নামে একটা ফাইল আছে। এই যে অ্যাসেটের ভিতরে, এটা ভিতরে সিএসএস এর ভিতরে, এটার ভিতরে দেখবেন bootstrap.min.css, এটাতে আসবেন। এটাতে আসার পর আপনি সার্চ দিবেন, Ctrl F দিয়ে দেখবেন টেক্সট সাকসেস থেকে সার্চ দিলে দেখবেন এই যে এখানে আসছে টেক্সট সাকসেস। টেক্সট সাকসেসের এখানে কালার দেওয়া আছে, যে এই কালারটা, এই যে এই কালারটা আপনি যে হ্যাশের উপর এখানে মাউস নিয়ে আসলে একটা কালার দেখাবে, যদিও দেখাচ্ছে না, এই কালারটা আপনার শো করতেছে এই জায়গাটা। বুঝলেন নাই? এখন আপনি রিলোড করে এই কালারটা শো করতেছে। এটা আগে থেকে বলে দেওয়া আছে যে টেক্সট সাকসেস যদি তুমি লিখো তাহলে তোমাকে এইরকম একটা কালার দেওয়া হবে। আপনি চাইলে এটা মডিফাই করতে পারেন। যেমন আপনি এখানে এখন লিখতেছেন টেক্সট আনোয়ার, ANWR, আনোয়ার, টেক্সট আনোয়ার লিখলেন। এখন যদি আপনি এখানে রিলোড দেন, কাজ করবে? এটা সেভ দেওয়া হয় না। না ভাই, কাজ করবে না। কেন কাজ করবে না বলেন তো একটু? এখানে একটা নাম দিলেন, ওইখানে আরেকটা নাম দিলেন, এই জন্য। হ্যাঁ, আমি যদি এখন এই জায়গাতে আমি টেক্সট আনোয়ার লিখে সার্চ ইন্টার দেই, ANWR, আনোয়ার, তাহলে কাজ করবে তো নাকি? কাজ করতেছে? কাজ করবে। এখন আমি যদি চাই যে না, এদের তো নির্দিষ্ট কালার, যেমন টেক্সট সাকসেস, টেক্সট প্রাইমারি, টেক্সট ডেঞ্জার, এরকম কিছু স্পেসিফিক কালার আছে, কিন্তু আপনি চাচ্ছেন না এসব বাদেও আপনার কোনো কালার লাগতে পারে, তাহলে আপনি কি করতে পারেন? তাহলে আপনি এখানে আসেন, আপনি আগে এই যে টেক্সট আনোয়ার এটা কপি করেন, এটা কপি করে আপনি এখানে আসেন, Ctrl F Ctrl V, এই যে টেক্সট আনোয়ার, এটা কালার কি দেওয়া আছে? এরকম কিছু একটা দেওয়া আছে, এই কালারটা আপনি চেঞ্জ করে দেন, আর এই যে রেড, যে আপনার রেড দরকার, টেক্সট আনোয়ার কেউ যদি লিখে তাহলে এই কালারটা কি হবে? রেড হবে। বুঝলেন নাই? জি ভাই, বুঝা গেছে। আমি সেদিন বলছিলাম যে ফ্রেমওয়ার্কটা হচ্ছে প্রি ডিফাইন স্ট্রাকচার, আগে থেকে সব ডিফাইন করে দেওয়া আছে। আপনি কি কি দরকার কি দরকার না সেটা আগে থেকে এখানে ডিফাইন করে দেওয়া আছে। যেসব জিনিস আপনি মোটামুটি সবসময় ইউজ করেন সেই জিনিসগুলো এখানে আসলে দেওয়া আছে। শুধু আপনি এখানে কি করবেন, এরকম ক্লাস লিখে এরকম কল করবেন, শুধু ক্লাস লিখে এরকম কল করলে সে কাজটা করে দিবে। বুঝলেন নাই? এখনো কেউ আছেন বুঝেন নাই? কেউ নাই? সবাই বুঝছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বুঝছেন, বুঝাইতে সক্ষম হয়েছি আমি, তাহলে কি অবশেষে। যাই হোক, ভালো করে বুঝলেই ভালো। এখন এখানে যে কতগুলা ক্লাস আছে, কোনটা দিয়ে কি হবে, এইসব জিনিস আপনি বুঝবেন কিভাবে?
এসব জিনিস আপনি বুঝবেন কিভাবে? আপনাকে যেটা করতে হবে, দেখবেন যে এই জায়গাতে আসবেন গেট ইট বুটস্ট্র্যাপ, এখান থেকে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন যে এখানে অনেকগুলো মেনু বার আছে। এই মেনু বারের ভিতরে আসলে বুটস্ট্র্যাপের ভিতর দিয়ে যে কি কি করা যায় সবগুলাই এখানে অবশ্য আসলে আছে। বুটস্ট্র্যাপ দিয়ে যে কি কি করা যায় সবগুলো এখানে আছে। আমরা যদি এই যে কম্পোনেন্টে আসি, কম্পোনেন্টস এখানে বাটন নামে একটা অপশন আছে। আপনাকে সবসময় বাটন নিয়ে কাজ করা লাগে না? বোঝেন নাই? লাগে। এই বাটনে ক্লিক করেন, এই যে এইরকম সুন্দর সুন্দর বাটন ডিজাইন আপনার করা দরকার হয় না? এরকম সুন্দর সুন্দর বাটন ডিজাইন করা আপনার জন্য তো সিএসএস কষ্টকর জিনিস। আপনি কি করতে পারেন, এই যে লাইনটা কপি করেন, আমি একটা লাইন কপি করে দেখাচ্ছি, এখানে আপনি পেস্ট করে দেন। এখানে কি লেখা আছে? টাইপ বাটন। আমি যদি এই লাইনটা যদি আমি কাট করি, টাইপটা হচ্ছে বাটন, আপনি এটা রিলোড দেন, এইরকম একটা বাটন আসছে, কিন্তু বাটনটা কিন্তু দেখতে ওইরকম ভালো লাগছে না এখন। কিন্তু আপনি এই জায়গাতে যদি এই যে ক্লাস বাটন প্রাইমারি, এই বাটন মানে হচ্ছে বাটন, এই বাটন প্রাইমারি মানে হচ্ছে বাটনটার কালারটা হবে প্রাইমারি। এখন আপনি সেভ দেন, আপনি এখন রিলোড দেন, কালারটা প্রাইমারি হয়ে গেছে। আপনি যদি এই কোডটা লিখে এই যে বাটন প্রাইমারি লিখে যদি আপনি এই বুটস্ট্র্যাপে সার্চ দেন, এই এটাতে দেখবেন যে বাটন প্রাইমারি মানে কি কি দেখাচ্ছে। এই দেখেন বাটন প্রাইমারি এই জিনিসটা আছে হচ্ছে, আচ্ছা এর সামনে আরেকটা লিখি, বাটন প্রাইমারি, শুধু এটা দিই। দেখেন যে বাটন প্রাইমারি, এটা কালারটা দেওয়া আছে যে এইরকম একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এইরকম কালার, এটা বর্ডারটা দেওয়া আছে এইরকম, এখানে সিএসএস গুলো সবগুলো ইউজ করে দেওয়া আছে। আপনি চাইলে সিএসএস গুলো আপনি আবার নতুন করে এখানে কাস্টমাইজও করতে পারেন। যদি আপনি সিএসএস এর এই ফ্রেমওয়ার্কের সিডিএন না ইউজ করেন, ডাউনলোড করেন, তাহলে আপনি এখানেও কাস্টমাইজ করতে পারবেন। আপনার কি কি প্রয়োজন সেটা আপনি এখানে সার্চ করে করে সেটা করতে পারবেন। কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা সামান্য শুধু এই যে বাটন প্রাইমারি লিখলাম, এই বাটনটার চেহারাটা কত সুন্দর হয়ে গেল। তো যখন মনে করেন আপনার বাটন নিয়ে কাজ করা প্রয়োজন হবে, আপনাকে যখন বাটন নিয়ে আপনার কাজ করা প্রয়োজন হবে, তখন আপনি কি করবেন, এই যে কম্পোনেন্টে আসবেন, আসার পর এখানে বাটনে ক্লিক করবেন, বাটনে ক্লিক করে দেখবেন যে আপনি কোন টাইপের বাটনটা আপনার প্রয়োজন। দেখেন সুন্দর সুন্দর বাটন দেওয়া আছে। কোনটা এরকম যদি বড় বাটন প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে এই কোডটা ইউজ করতে পারেন। আচ্ছা, এই কোডটা দেখে আপনি কোন জায়গায় বুঝতেছেন না বলেন তো? এই যে এই লাইনটা, এই বাটনের এই লাইনটা দেখে আপনি কোন জায়গায় বুঝতেছেন না আমার বলেন? না বোঝার কোন জায়গা আছে বলেন? এই যে এই কোডটা কি আপনার অপরিচিত কোন জায়গাতে? শুধু এতটুক, এই যে ক্লাস এটা, তো এটার মানেটা কি? এতক্ষণ আমি সেটাই জন্য চিল্লাচিল্লি করলাম যে এই জিনিসগুলো কোথায় আছে, এই জিনিসগুলোতে কি হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে প্রি ডিফাইন, এটাই হচ্ছে আপনার ফ্রেমওয়ার্কের ভিতরে দেওয়া আছে যে এটা মানে হচ্ছে এইরকম জিনিস হবে। তো আপনাকে মনে করেন বোঝার দরকারই নাই, আপনার কাজের সুবিধার্থে আপনি কি করবেন, আপনার বাটন দরকার। তো বুটস্ট্র্যাপে কত টাইপের বাটন হয়, আপনি যদি এই বাটনে ক্লিক করেন দেখবেন এখানে অনেক টাইপের বাটন আছে। আপনি কোন বাটনটা প্রয়োজন ভাই, সেই বাটনটা আপনি এখানে যাবেন। এইরকম একটা বড় বাটন প্রয়োজন হয়, এরকম যদি বড় একটা বাটন প্রয়োজন হয়, তাহলে দেখেন আপনি এইরকম থেকে আপনি কোড কপি করতে পারেন। এই কোডটা কপি করে নিয়ে যান, নিয়ে যাই এখানে আপনি পেস্ট করে দেন, পেস্ট করলেন। আপনি এখন দেখেন একটু রিলোড দেন, এরকম দুইটা বাটন হয়ে গেছে। আপনি একটা ডিলিট করে দেন, এই নিচেরটা ডিলিট করে দিলেন, তাহলে কি হইলো? আর একটা বাটন থাকলো, এই যে একটা বাটন থাকলো, এই বাটনের ভ্যালুটা চেঞ্জ করে দেন। এখানে আপনি লিখবেন সাবমিট, SUBMIT, সাবমিট। এই যে সুন্দর সাবমিট বাটনটা হয়ে গেল। এই কাজটা আপনি সিএসএস এ করতে গেলে আপনি বোঝেন আপনার মাথা ঘেমে কি হইতো। প্রাইমারির পরে লাইনটার পরে দুইটা বিট ট্যাগ দেন, তাহলে আরো ভালো বোঝা যাবে। সমস্যা না, দরকার নেই, এগুলো উঠাই দিচ্ছি। কিন্তু কথাটা হচ্ছে আপনি তো বুঝতে পারতেছেন ব্যাপারটা কি করতেছে, ব্যাপারটা কি হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না। জি ভাই। তাহলে আপনি কি করবেন? আপনার, আমার এখানে শেখানো কিছু নাই, সত্যি বলতে আমার শেখানো কিছু নাই। আপনাকে এখন একটু চিন্তা করে কাজ করতে হবে। এখন মনে করেন যে আপনি তো, আমি আপনাকে বাটনটা দেখাই দিলাম, ঠিক আছে, আপনি বাটন বুঝলেন। এখন আপনি মনে করতেছেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে কিভাবে আপনি দিবেন? দেখবেন যে এই জায়গা দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার নামেও এখানে কোনো অপশন থাকবে,
আপনি দেখবেন যে এই যে ইউটিলিটি আসেন, ইউটিলিটিতে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি মনে করেন কোনোটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, এই যে এই লাইনটা আমি কপি করলাম, এই ডিফটা কপি করলাম, ডিফটা কপি করে আমি এটা নিচে দিলাম, করার পর আমি যদি এটাকে রিলোড দেই, এই দেখেন এটা কালারটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। কেন আপনি আরো বিভিন্ন কালার তো আছে, এখন যদি আপনার মনে হয় যে এইসব কালার দরকার না, আমি অন্য কোনো কালার দিব, এখানে নির্দিষ্ট এদের কিছু নির্দিষ্ট কালার আছে, যেমন হচ্ছে এই যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, এই কয়টা কালার এদের নির্দিষ্ট কালার। যেই কালার গুলা কোথায় আছে, এই bootstrap.min.css এই ফাইলের ভিতরে এগুলা বলে দেওয়া আছে। আপনি যদি এর বাইরেও কোনো কালার চান তাহলে আপনাকে কি করতে হবে, যেটা আমি দেখালাম, নাম চেঞ্জ করতে হবে বা নতুন আপনাকে একটা অ্যাড করতে হবে, ওরা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। বোঝেন না আমার কথা? বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছি। কোথায় গেছে স্যার? সবাই বুঝতেছেন? একজন দুজন বুঝলে হবে না তো, সবাইকে বুঝতে হবে। ব্যাপারটা কিন্তু খুবই ইজি। জি ভাই বুঝতে পারছি। কষ্ট করছেন সেই কষ্ট ফলটা হচ্ছে আপনি এখন পাবেন। ঠিক আছে, এটা এখন বর্ডারে ক্লিক করেন। বর্ডার, এতদিন আমরা যে বর্ডার নিয়ে কাজ করতাম কত সময়, দেখেন বর্ডার গুলো কিরকম ভাবে হবে, দেখছেন কি টাইপের বর্ডার চাচ্ছেন। এই যে বর্ডার, মোটা বর্ডার, চিকন বর্ডার, হ্যাঁ, বর্ডার রেডিয়াস কিভাবে করবেন সবকিছু এখানে করে দেওয়া আছে, আপনি শুধু কপি পেস্ট করবেন। এই যে রাউন্ডেড টপ, দেখেন এখানে আরো কিভাবে বুঝবেন আপনি দেখেন, এখানে বর্ডার কয়টা আছে, এর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম 6টা আছে না। এই যে প্রথমটা ইমেজ, এটা মানে কোনটা, রাউন্ডেড। রাউন্ডেড মানে হচ্ছে যে এইরকম বর্ডারটা হবে, এই যে প্রথমটা, এই প্রথমটা মানে হচ্ছে এই প্রথমটা। এই যে ইমেজের এই যে এটা আছে যেটা আমি সিলেক্ট করলাম, এটা মানে হচ্ছে এই প্রথমটা। তার মানে আপনি যদি এটা ইউজ করেন, এই ক্লাসটা ইউজ করেন, এই যে রাউন্ডেড এর এই ক্লাসটা ইউজ করেন, তাহলে আপনার ইমেজটা এইরকম রাউন্ড হবে। এই যে সামান্য একটু করে মাথা একটু খোঁচালো, এই খোঁচালোটা থাকবে না, মানে এইরকম হবে। তাহলে আপনি দেখে বুঝতে পারতেছেন যে আপনার ইমেজে কোন ক্লাসটা ইউজ করলে কিরকম ইমেজের ডিজাইনটা হবে। নিচেটা দেখেন রাউন্ডেড টপ, রাউন্ডেড টপ, এটা দেখে বুঝতে পারতেছেন রাউন্ডেড টপ মানে হচ্ছে শুধু উপরেরটা রাউন্ড করে দিবে। দেখেন উপরে রাউন্ড করে দিচ্ছে, নিচেরটা কিন্তু খোঁচালো আছে, নিচের দিকে কিন্তু ছোচালো আছে, কিন্তু উপরে দূরে শুধু করে দেওয়া আছে। এরপর রাউন্ডেড হচ্ছে ইন্ড, রাউন্ডেড ইন্ড, ইন্ড মানে হচ্ছে এই পাশের দুটা কি করছে, এই পাশের দুটাকে ছোচালোটাকে অফ করে দিচ্ছে। আবার দেখেন রাউন্ডেড স্টার্ট, স্টার্ট মানে কি করছে, প্রথম এই দুটা করছে। তো আপনি কিন্তু এই যে একটা, এটার পরে এটা, এটার পরে এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন। এই যে রাউন্ডেড সার্কেল, রাউন্ডেড সার্কেল মানে হচ্ছে যে এটা সার্কেল করে দিবে। রাউন্ডেড ফিল মানে এইরকম একটা ইমেজের ডিজাইন করে দিবে। তার মানে আমি বলতে চাচ্ছি যখন যেটা আপনার প্রয়োজন হবে, যখন যেটা প্রয়োজন হবে সেটাই আপনি কিন্তু এর ভিতরে সবগুলা ভিতরে জিনিস আপনি সবকিছু পাবেন, এখানে সব কিছু আপনি পাবেন, এখানে নাই এমন কিছু নাই। আপনি কম্পোনেন্টসে দেখেন অনেক কিছু আছে। সাপোজ আপনি মনে করেন যে এতদিন একটা জিনিস দেখেন, এতদিন আপনারা কি শিখছিলেন, এতদিন আপনারা এই যে ক্যারোসল যেটা বলে, স্লাইডার, স্লাইডার যেটা বলতেন, যে স্লাইডারটা কিভাবে হবে, দেখেন এখানে কোনো কোডই করতে হবে না, শুধু কপি করে নিয়ে যাবেন, কাজ হয়ে যাবে। দেখেন এটা স্লাইডার, দেখতে পাচ্ছেন স্লাইডার, দেখতে পাচ্ছেন? দেখেন এই যে স্লাইডার দেখতেছেন, আপনি যদি মনে করেন যে এইরকম আপনি একটা স্লাইডার আপনার প্রজেক্টে রাখবেন, যেখানে এইরকম একটা তীর চিহ্ন থাকবে, এরকম থাকবে, তাহলে আপনি সুন্দর মতো কি করবেন, এই কোডটা কপি করেন, এই যে কোডে এখানে কপি একটা সাইন দেওয়া আছে, কোডটা কপি করেন, কপি করে আপনার এখানে আসেন, আসার পরে মনে করেন যে এই জায়গাতে পেস্ট করে দেন। এখন আপনি রিলোড দেন, এখানে ইমেজ দেওয়া থাকলে, আচ্ছা ইমেজ একটা দেই নাকি, এই জায়গাতে সোর্সের জায়গাতে ইমেজ এখানে বলে দেওয়া আছে, আসলে মানে একদম ইজি জিনিস, আপনি দেখলেই বুঝতে পারবেন, এখানে না বুঝার আসলে কিছু নাই। আমি একটা মনে করেন যে ইমেজ দেই, মনে করেন যে হচ্ছে স্লাইডার, আই এম ইমেজ, স্লাইডার ইমেজ, স্লাইডার ইমেজ। এটা যদি আমি কি করতে পারি, কপি ইমেজ অ্যাড্রেস, এখান থেকে যদি আমি এটা পেস্ট করে দেই, এই যে দেখেন স্লাইডার আপনার হয়ে গেছে, পরেরটাতে ইমেজ থাকবে না, আপনার পাবে না। ঠিক আছে, তো মেইন কথা আপনি কিন্তু সবকিছু এখানে পাবেন, আপনার যখন যেটা প্রয়োজন আপনি শুধু দেখবেন এখানে সবকিছু আছে।
আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে ঘাটাঘাটি করতে হবে। এখানে যতগুলা মেনু আছে সবগুলা মেনুতে আপনাকে যেতে হবে। সবগুলা মেনুতে গিয়ে গিয়ে আপনি দেখবেন, যেমন এই যে ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউনে আসবেন, এই দেখেন এইরকম ড্রপ ডাউনে মেনু দরকার হয়, আপনি সেই মেনুগুলো আপনি এখানে করতে পারবেন। এখানে এই যে এইরকম নেভিগেশন মেনু থাকে না, নেভিগেশন মেনু থাকে, এখানে আপনি একটা একটা মেনু থাকবে, সব জিনিস এই জায়গাগুলোতে আছে। ঠিক আছে, এই জায়গাগুলোতে খুব বেশি বুঝার কিছু নাই, সত্যি বলতে এখানে খুব বেশি বোঝানোর কিছু নাই। আপনাকে ক্লাসগুলো আপনি দেখেই বুঝতে পারতেছেন, আপনাকে ক্লাসগুলো দেখে দেখে বুঝতে হবে, এখানে আসলে বোঝানোর কিচ্ছু নাই। ঠিক আছে, সবগুলা ক্লাসের কে ডিফাইন করে দেওয়া আছে সিএসএস। আমি এই জন্য আসলে সিএসএস এর সময় বেশি ইউজ করা হয়েছে, এবং আমি আপনাকে বুঝাচ্ছি যে এই ক্লাসগুলা কোথায় কি করে দেওয়া আছে। আপনি যদি বুঝতে সমস্যা হয়, আপনি যে ড্রপ ডাউন আইটেম মানে কি, এই যে ড্রপ ডাউন মেনু মানে কি, এই জিনিসগুলো লিখে আপনি এখানে সার্চ করেন, আপনার এই যে বুটস্ট্র্যাপের ফাইলে এখানে সার্চ করে দেখবেন যে এরা কি সিএসএস ইউজ করছে, যে ড্রপ ডাউন মেনু মানে এটাতে কি কি স্টাইল দিয়ে দিছে এরা, সেটাতে আপনি কাজ করতে, আপনি সিএসএস ইউজ করে করতে পারেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে এখানে আপনি খুব বেশি সময় ইউজ এখন আর করার সময় নাই। এখন আমাদের কাজ হচ্ছে যে জিনিসগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো নিয়ে আমাদের ইউজ করে কাজ করতে হবে। যেই জিনিসগুলো আমাদের দরকার হবে সেই জিনিসগুলো নিয়ে আমার কাজ করতে হবে। এই যে কার্ডে আসেন, কার্ড যখন আপনি একটা ই কমার্স সাইট তৈরি করবেন তখন দেখবেন যে আমরা এরকম একটা একটা করে ঘর, মানে এরকম একটা একটা করে কি করতে হবে, কার্ড ডিজাইন করতে হতে পারে। আপনি এরকম কপি করেন এতটুকু কোড, কপি করে আপনি এখানে আসেন, আমরা এটার উপর পেস্ট করে দেই কার্ড, আমরা এটাতে রিলোড দেই, দেখেন এই যেমন একটা কার্ড চলে আসছে। আপনি যদি এটাতে একটা ইমেজও দেন, আমাদের ইমেজটা কই ছিল, কপি কপি ইমেজ অ্যাড্রেস, এখান থেকে আপনি যদি কোথায় দিবেন, এই যে ইমেজের সোর্স, এখানে ইমেজটা দিবেন, আপনি এখন রিলোড দিবেন, এই যে ইমেজটা পেয়ে যাচ্ছে। তো আপনি এরকম কার্ড ডিজাইনটা অ্যাভেলেবেল করতে হবে, যেখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা টাইটেল থাকবে, এখানে কিছু টেক্সট থাকবে, আর এখানে একটা বাটন থাকবে যেখানে হয়তো বাই নাও ক্লিক করবেন। তারপরে যে এখানে বাটনটা আছে, এই যে বাটনটা হচ্ছে গো হোয়ার, এখানে আপনি দিলেন হচ্ছে বাই নাও বা এরকম কিছু একটা দিলেন। ঠিক আছে, বাই নাও এ ক্লিক করলে আপনি হয়তো কোনো একটা পেজে নিয়ে যাবেন। এখানে এই স্টেপে কি থাকলো, সাপোজ আমি হচ্ছে দিলাম হচ্ছে test.html, যখন এই বাই নাও বাটনে ক্লিক করবে তখন এই পেজে চলে যাবে। এখানে কি করছে, একটা একটা ডিভ নিছে, ডিভ নিয়ে এই ডিভের ক্লাসটার নাম দিছে কি দেখেন তো, এখানে CARD, কার্ড। এই ডিভ দিয়ে একটা কার্ড দিছে, তার মানে এই কার্ডের ক্লাস কিন্তু ওখানে আপনার বুটস্ট্র্যাপ মেইন ডেটাবেস দেওয়া আছে। তারপরে আপনার কি করছে, একটা কার্ড হচ্ছে এই যে এটা একটা কার্ড, এটা একটা হচ্ছে কার্ড, এই পুরো জিনিসটা একটা কার্ড। এই কার্ডের মধ্যে আবার কি করছে, একটা ইমেজ আছে আর একটা কার্ডে বডি পার্ট আছে, এটা হচ্ছে ইমেজ আর এটা হচ্ছে বডি পার্ট বলতেছে। তাহলে এই যে এটা প্রথমে একটা ইমেজ ঢুকাই দিল এবং আরেকটা ক্লাস নিচ্ছে, সেটার নাম হচ্ছে কার্ড হচ্ছে বডি। কার্ডের ভিতরে একটা বডি, এই বডির ভিতরে কি আছে, এই বডির ভিতরে একটা টাইটেল আছে, এই যে বডি, এই বডির ভিতরে একটা টাইটেল দেওয়া আছে। তারপর কি আছে, বডির ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে, এই একটা প্যারাগ্রাফ ট্যাগ, এই প্যারাগ্রাফে এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, একটা হচ্ছে এই স্টেপ দেওয়া আছে, শেষ। তো আমার কথা হচ্ছে এটা না দেখে মানে বুঝার কিছু নাই, আর এটা খুব বেশি বুঝার চেষ্টা করার দরকারও নাই, কারণ যা বুঝার আপনি সিএসএস এ বুঝে গেছেন এটা কিভাবে কাজ করতেছে। আপনি বুঝতে সমস্যা হলে আপনি কি করবেন, এটা নিয়ে কপি করে নিয়ে আপনি সার্চ দেখেন যে তারা কি কি সিএসএস এখানে ইউজ করছে। এখন আমার কথা হচ্ছে যে আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন আপনি এই জায়গা থেকে বুটস্ট্র্যাপের এই জায়গা থেকে আপনি কপি করে নিজে সেই জিনিসগুলো কাজ করবেন। বোঝেন নাই? এই যে ব্যাজ, ব্যাজ একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যখন ফেসবুক দেখেন, নোটিফিকেশন দেখবেন যে ওখানে আপনার এরকম একটা ব্যাজ নামে জিনিসটা থাকে, এই ব্যাজ গুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। এই যে ব্যাজ এরকম থাকবে, লেখা থাকবে, লেখার উপরে এরকম একটা ব্যাজ থাকবে, এই জিনিসগুলো আপনি করতে পারবেন। এইরকম সরি, এই যে নোটিফিকেশন, এই যে 4 আছে দেখছেন, তো এই জিনিসটাকে ব্যাজ বলে। এটা আপনি সহজেই করতে পারতেছেন এরকম ভাবে কাজ করে। যে এই কোডটা আপনি কপি করেন, কপি করে আপনি এখানে পেস্ট করেন, আপনি রিলোড দেন, এই যে ব্যাজ, ঠিক আছে, এই নোটিফিকেশন ব্যাজ। আপনি দেখেন চাইলে কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারেন। যেমন এখানে বলছে বাটন প্রাইমারি, এটা প্রাইমারি মানে ওইরকম একটা কালার দেখাবে। আপনি এখানে সাকসেস দেন, সাকসেস, তাহলে কালারটা কি হয়ে যাবে, এই কালারটা, বাটনের কালারটা চেঞ্জ হয়ে যাবে সাকসেস,
কিন্তু এই ব্যাজের কালারটা তো আর চেঞ্জ হচ্ছে না। ব্যাজের কালারটা চেঞ্জ করার জন্য আপনার কোথায় যেতে হবে, এই যে নোটিফিকেশন লেখা আছে তারপর একটা স্পেন ট্যাগ দেওয়া আছে, স্পেন ট্যাগ। স্পেন ট্যাগ কিন্তু নতুন কোনো লাইন তৈরি করে না, সেটা আপনি জানেন। স্পেন ট্যাগের ভিতরে একটা ব্যাজ নামে একটা ক্লাস আছে, এই যে ব্যাজ, এই ব্যাজ দিলেন, সেই ব্যাজটা হচ্ছে মনে করেন যে এইরকম একটা চারকোণা একটা ঘর তৈরি করে দিবেন। তারপরে এখানে কি আছে, বিজি সেকেন্ডারি। বিজি মানে কি, ব্যাকগ্রাউন্ড। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সেকেন্ডারি মানে হচ্ছে ওই কালারটা, ওই কালারটা তৈরি করে দেবে। সেকেন্ডারি যে কালারটা দেওয়া আছে সেই কালারটা তৈরি করে দিবে। তো আপনি কি করতে পারেন, এটা তো আপনি সাকসেস দিতে পারেন, বা আপনি এখানে ইনফো দিতে পারেন, ইনফো কালারটা দিতে পারেন, দিয়ে আপনি এখানে সেভ দেন, দেখবেন যে এটা কালারটা ইনফো হয়ে গেছে। দেখেন এই কোডটা দেখে আপনার না বোঝার কি আছে, আমি আপনাকে যদি বুঝাই নাও দিতাম তাহলেও না বোঝার কিছু নাই, ঠিক আছে। তো এখন আপনাদের এই জিনিসগুলো আপনাদেরকে এখন নিজে নিজেই কাজগুলা করতে হবে, আপনাদেরকে নিজে নিজে জিনিসগুলা ফাইন্ড আউট করতে হবে এবং এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এটা কই থেকে আসলো, এখানে দেখেন যে প্রোফাইলের উপরে আপনি কেমন চাচ্ছেন, এই যে ব্যাজটা যেটা আছে, ব্যাজে কত টাইপের হতে পারে, যে ইনবক্স লেখা আছে, উপরে লেখেন যে 99+ দেওয়া আছে, আবার এখানে শুধু একটা ডট চিহ্ন দেওয়া আছে। তো এরকম আপনি কি টাইপের ব্যাজ চাচ্ছেন সেই জিনিসগুলা কিন্তু ব্যাজের যত টাইপের হতে পারে সেই জিনিসগুলা কিন্তু এখানে আছে। তারপরে দেখেন যে ব্রেড কাম। ব্রেড কাম দেখবেন আপনি ওয়েবসাইটে বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন যে কোন একটা ওয়েবসাইটে ঢুকছেন, আপনি একটা ওয়েবসাইটে ঢুকছেন, সেখানে দেখবেন যে এই যে এইরকম থাকে home/library/data, মানে আপনি এই যে ডাটার এই পেজে ঢুকছেন, কিন্তু প্রথমে আপনি হোমে ছিলেন, এই দেখেন হোম ছিলেন, প্রথমে হোম থেকে আপনি লাইব্রেরি পেজে ঢুকছেন, লাইব্রেরি থেকে আপনি ডাটা পেজে ঢুকছেন। আপনি আবার চাইলে কি করতে পারেন, ব্যাক করতে পারবেন, লাইব্রেরি হোম এরকম করে ব্যাক করতে পারবেন, মানে এরকম দেখানোর জন্য এটাকে বলা হচ্ছে ব্রেড কাম। তো এই জিনিসগুলো আপনি মানে যখন যেটা প্রয়োজন হবে আপনি সবকিছুই আপনি এখানে আসলে পাবেন, ঠিক আছে। এই যে মডেল খুবই ইজি জিনিস, বুঝছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে দেখেন মডেল, পপ আপ মডেল, যখনই আপনি এটাতে ক্লিক করবেন এরকম একটা পপ আপ মডেল চলে আসবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন তখনই এরকম একটা পপ আপ মডেল চলে আসবে। জাস্ট আপনি শুধু কোডটা কপি করবেন, কোডটা করে কোথায় কি চেঞ্জ করতে হবে আপনি কিন্তু বুঝতে পারতেছেন। দেখেন এটা দ্বারা কি বোঝা যাচ্ছে, এটা দ্বারা আপনি কি বুঝতেছেন, এটা দ্বারা আপনি এটাই বুঝতেছেন যে আপনার কি হচ্ছে, এটা একটা বাটন নাকি। আমি কি বেশি কথা বলতেছি না আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে বলেন তো? না ভাই শুনছি, হ্যাঁ বুঝতে ভাই, পারছি। বুঝতে পারতেছি। ভাই বলেন। বুঝতে পারতেছি। ভাই চালাই যান। চালাই গেলে তো হবে না ভাই, আমি চালাই যাবো কি, আপনারা যদি না বোঝেন তাহলে মনে হচ্ছে যে আমি শুধু খালি কপি পেস্ট করে দেখাচ্ছি, এরকম আমার মনে হচ্ছে কিনা, বা আপনারা বুঝতেছেন না হয়তো, যে মনে হচ্ছে যে কি বুঝতেছি কি বলতেছে না বলতেছে আমি তো কিছুই বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, শুধু আমার কপি পেস্ট করাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কপি পেস্ট আপনাদের শুরু হয়ে গেছে, এতদিন তো র কোড করছেন, এতদিন র কোড করছেন না, তো এখন আপনি কপি পেস্ট করবেন। আবার যখন আপনি ভাই একটা অ্যাসাইনমেন্ট দিলে ভালো হয় এর উপরে। হ্যাঁ অ্যাসাইনমেন্ট থাকবেই, অ্যাসাইনমেন্ট থাকবে। আগের দিনে আমি একটা করেছি, করে অ্যাসাইনমেন্ট জমা দিতে দেখি অ্যাসাইনমেন্টের কোনো ঘর নাই। কোন অ্যাসাইনমেন্ট? এই যে বুটস্ট্র্যাপের যে প্রথম ক্লাস ছিল না, প্রথম ক্লাসে বলছিলাম বুটস্ট্র্যাপে তো সেদিন তো লাস্ট ক্লাসে তো আমরা কিছুই শিখি নাই, অ্যাসাইনমেন্টটা দিব কি? অ্যাসাইনমেন্টটা থাকবে আপনার হচ্ছে কালকে অ্যাসাইনমেন্ট দেবে, আজকেও দিচ্ছে না। আজকে আপনাদের যেটা কাজ দেব সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে যতগুলা মেনু এর ভিতরে যতগুলো অপশন আছে সবগুলা ঘাটাঘাটি করবেন, একদম এর তেনা করে ফেলাই দিবেন, আর ভিতরে কোথায় কি আছে সবকিছু তেনা করে ফেলে দিবেন, ঠিক আছে। সবগুলা দেখবেন, তারপরের দিন আমরা একটা প্রজেক্ট করে আপনাদেরকে করাই নেব প্রজেক্ট। আচ্ছা দেখেন, আমি একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এই যে লঞ্চ ডেমো মডেল, এটাতে যখন ক্লিক করতেছেন তখন এরকম একটা পপ আপ বাটন আসতেছে। এই কাজটা করা আপনার জন্য একদম দেখেন পান্তা ভাত। এখানে কি করতেছেন, আপনি একটা বাটন নিচ্ছেন, সেই বাটনটা হচ্ছে এই বাটন, সেই বাটনটার ভিতর লেখা আছে কোনটা, লঞ্চ ডেমো মডেল, এই যে এই জিনিসটা লেখা আছে, আপনি লেখাটা চেঞ্জ করে দিতে পারেন। এই লেখাটাতে ক্লিক করলে কি আসতেছে, এরকম একটা টাইটেল আসতেছে, আপনি টাইটেলটা চেঞ্জ করতে পারেন। এই যে এখানে নিচের দিকে আসবেন, দেখবেন যে এই যে টাইটেল, মডেল টাইটেল, এটাকে বলে মডেল, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মডেল বলে, এটাকে মডেল। এই মডেলটা নিয়ে আপনি হর হামেশা সবসময় কাজ করবেন। যখন দেখেন মডেল টাইটেল, আপনি মডেল টাইটেলটা চেঞ্জ করে দিলেন, আপনাকে এই যে সেভ বাটন, তারপরে এই যে আরো যেখানে এটা আছে, এই যে এই সেভ চেঞ্জ, এই লেখাগুলো চেঞ্জ করে দিলেন। আপনি এখানে যে লেখাটা আছে
আপনি এখানে চাইলে একটা ইনপুট বক্স নিতে পারেন বা ইত্যাদি ইত্যাদি, আপনি কাস্টমাইজেশন এটা করতে পারেন। মেইন কথা হচ্ছে আপনি যা ইচ্ছা তাই এখন করতে পারবেন, শুধু কপি পেস্ট করে। আপনি এখানে আগে দেখবেন যে আপনি কোন টাইপের মডেলটা পছন্দ, এখানে একটা ক্লিক করলেন, এইরকম একটা ডিজাইন আছে। আমরা নর্মালি তাই করি। আমরা আসলে প্রফেশনালি কিভাবে কাজ করি সেই জিনিসটাই কিন্তু আমি দেখাচ্ছি। মানে আমরা এইভাবে কাজ করি যে আমার একটা মডেল দরকার, আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে ঢুকলাম, এখানে মডেলে ঢুকলাম, ঢোকার পর দেখলাম যে বুটস্ট্র্যাপে কি কি ডিজাইনের মডেল আছে, আমি এটাতে ক্লিক করলাম যে এটা। তো আমি চিন্তা করতেছি আমি যেই টাইপের মডেল চাচ্ছি সেটা এটা কিনা। যদি মনে হয় যে হ্যাঁ এটা দিয়ে আমার কাজ হবে, তাহলে আমি এই কোডটা কপি করে নিয়ে যাবো। আমি নিচে দেখলাম এটা, দেখি এটা কিরকম, হ্যাঁ যদি এটা মনে হয় এটা ঠিক এটা নিয়ে যাবো। আমি এরকম করে কয়েকটা মডেল দেখবো, সবগুলো দেখেন এটা একটা বড় মডেল, দেখছেন এটা একটা বিশাল বড় মডেল। আপনার যদি মনে হয় এরকম লাগবে আপনি এটা নিতে পারেন। আপনি একটা একটা করে দেখবেন যে কোন টাইপের মডেলটা আপনার পছন্দ। এখানে কিন্তু ওরা ভ্যারাইটিস মডেল দিয়ে দিচ্ছে, অনেক প্রকার মডেল দিয়ে দিচ্ছে, আপনি কোনটা নেবেন সেটা নিয়ে কাজ করবেন। তো আপনার এখান থেকে দেখেন এইরকম করে আপনি ভিতরে অনেক কাজ করতে পারবেন। তো কোন টাইপের মডেলটা আপনার দরকার, কোনটা, এই যে ইনপুট ফিল্ড দেওয়া আছে এখানে, ঠিক আছে। এরকম আপনি একটা ফরম্যাট ডিজাইন লিখতে পারেন যে আপনি এখানে মডেল ওপেন হবে, সেখানে আপনি কিছু ইনপুট দিবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন, এরকম মডেল হতে পারে। তো আপনি সেই টাইপের মডেলও কিন্তু এরা করে দেওয়া আছে। তো আপনার টেনশন করার কিচ্ছু কারণ নাই, মাথা ঘামানোর কোনো দরকার নাই। অনেক টাইপের মডেল এখানে চলে আসছে, আপনি কোন একটা মডেল নিয়ে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। যেই কাজগুলো আপনার সিএসএস তে করা অনেক কষ্টকর জিনিস, আপনি কিন্তু খুবই সহজে এই কাজগুলো করতে পারবেন। আপনি যেটা হয়তো প্রথমের দিকে এই ক্লাসগুলো একটু কনফিউশনে, আমি যেটা প্রথমে একটা কাজ করছিলাম জানেন, আমি সেটা শেয়ার করি। প্রথমের দিকে যখন আমি বুটস্ট্র্যাপ শিখতেছিলাম, তখন দেখতেছি যে এই ক্লাসগুলা মনে রাখা খুব কঠিন জিনিস। এই ক্লাসগুলা যে এই যে বাটন বাটন সেকেন্ডারি লিখলেই শুধু কি হবে, বাটনটা একটা বাটন হবে এবং বাটনটা কালারটা এরকম হবে। আবার বাটন বাটন প্রাইমারি যদি আমি লিখি, তাহলে বাটন একটা ডিজাইন হবে এবং বাটনটার কালার একটা এরকম একটা কালার হবে। তো এখানে তো অনেক ক্লাস আছে, এরকম তো অনেক ক্লাস আছে। যেমন যে বাটন ক্লোজ মানে হচ্ছে এরকম একটা ক্লোজ বাটন চলে আসবে, এইরকম একটা ক্লোজ চলে আসবে। তো এত ক্লাস তো মনে রাখা ডিফিকাল্ট, আপনি মনে রাখবেন কিভাবে? তো আসলে মনে রাখার দরকার আছে। আপনি এই সেক্টরে আসছেন, কোনো কিছু মাথায় আপনি কেন রাখবেন? আপনাকে জাস্ট বুঝতে হবে যে কোথায় গেলে কোন জিনিস পাওয়া যায়, কিভাবে আপনি সার্চ করবেন। আপনি আমাকে যে কোনো একটা ক্লাসের নাম্বার আপনি আমাকে যদি মুখস্থ লিখতে পারেন, আমি লিখতে পারবো না। এত কাজ করছি কিন্তু মুখস্থ লিখতে পারবো না, কারণ আমি মুখস্থ তো রাখার চেষ্টাও কোনোদিন করি নাই। মুখস্থ আমি কেন করব? আমি যেই জিনিসগুলো একটা সার্চ করলে আমি পাচ্ছি, আপনি গুগলে সার্চ করেন, আপনি বুটস্ট্র্যাপে না আসেন, আপনি শুধু গুগলেও সার্চ করেন যে বুটস্ট্র্যাপ মনে করেন যে হচ্ছে মডেল ফর্ম, এই যে মডেল ফর্ম, এটা লিখে সার্চ করেন, দেখেন ডিরেক্ট চলে আসছে কি মডেল বুটস্ট্র্যাপ। এটাতে আপনি এন্টার দেন, এই দেখেন চলে আসছে, ওই ফর্মটা চলে আসছে, ওই জিনিসগুলো চলে আসছে। আপনি গুগলে লিখে সার্চ করলেও কিন্তু আপনাকে ওখানে নিয়ে আসবে। আপনি আরো অন্য সাইটও যেতে পারেন, অনেক সাইট আছে, এই যে এটাতে যেতে পারেন, এই যে W3 স্কুলে এখানে যেতে পারেন, এখানে গেলেন, এটাতে গেলেন, এদেরটা দেখেন এরা কিভাবে ডিজাইন করছে। এই যে ওপেন মডেল, এইরকম একটা মডেল পাচ্ছেন, এই কোডটা আপনি এখান থেকে নিয়ে চলে যাবেন, এই যে এই কোডটা আপনি নিয়ে যাবেন। এরা আবার কি সুন্দর করে অর্গানাইজ করে বলে দিচ্ছে যে এটা হচ্ছে বাটন। এখানে যে কমেন্ট আউট করে এখানে বলে দেওয়া এটা বাটন, তারপরে আছে এটা মডেলের অংশ, এরপর মডেলের হেডার, মডেলের বডি, মডেলের ফুটার। এখানে অনেকগুলো তো পার্ট আছে। এই যে মডেলে ক্লিক করতেছে, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে ফুটার পার্ট, এরকম একটা একটা করে ডিফাইন করে দেওয়া আছে। আপনি যদি গুগলেও সার্চ করেন দেখবেন যে আপনি সেটা পেয়ে যাচ্ছেন। আপনি মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি কোন একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, তো বুটস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, বুটস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ড দিবেন, এবং বুটস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ডের ক্লাস কি আপনার তো মনে নাই, কিন্তু আপনি তো এটা জানেন যে আপনি বুটস্ট্র্যাপ থেকে কোন একটা ক্লাস ইউজ করে ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে লেখেন BOOTSTRAP বুটস্ট্র্যাপ ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার, বুটস্ট্র্যাপ ব্যাকগ্রাউন্ড কালার লিখে সার্চ করেন, এটাতে এন্টার দেন, ক্লিক করেন, এই দেখেন ওই বুটস্ট্র্যাপ ওই সাইটে নিয়ে আসছে। বুটস্ট্র্যাপের সাইট ছাড়াও তো অনেক সাইট আছে এখানে। আপনি যে W3 স্কুলে যাইতে পারেন, এদেরটা দেখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে, কোন ক্লাসগুলা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়। এই যে দেখেন কোন কি দেখে ট্রাই দিবেন, কোন কালার দিয়ে কি হয়, এখানে কোডগুলা সব করে দেওয়া আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ওয়ার্নিং, হ্যাঁ, যেমন BG প্রাইমারি মানে ব্যাকগ্রাউন্ড কালারটা প্রাইমারি হবে, এবং টেক্সট হোয়াইট মানে এই যে টেক্সটটা থাকবে সেই টেক্সটের কালারটা হোয়াইট হবে।
এটা কিন্তু আপনি দেখেই বুঝতে পারবেন, না বোঝান আমি কিচ্ছু দেখতেছি না এখানে। যেখানে দুইটা ক্লাস আছে, আমরা যখন সিএসএস নিয়ে কাজ করতাম তখন আমরা এরকম দুইটা তিনটা ক্লাস নিয়ে কাজ করি নাই? যেখানে একটা ক্লাস দিলাম, একটা স্পেস দিয়ে আরেকটা ক্লাস দিচ্ছি, এরকম দিছি কিনা বলেন? ভাইয়া মডারের ছবি কোথা থেকে আসছে? বুঝে নাই কোনটা কোনটা? মডার মডার, ও না না না, অ্যাড স্যার, অ্যাড ভাই। আমরা মডেলে নয়, আমরা এমনিতে এখানে সার্চ করা শিখতেছি যে কিভাবে আমরা সার্চ করবো, যখন যেটা প্রয়োজন হবে সেটা সার্চ করবো কিভাবে। আমি এখন যেটা কোশ্চেন করলাম যে যখন আমরা সিএসএস ইউজ করেছিলাম তখন আমরা একাধিক ক্লাস ইউজ করছিলাম কিনা। যেমন এখানে দুইটা ক্লাস, একটা হচ্ছে বিজি প্রাইমারি আর একটা হচ্ছে টেক্সট হোয়াইট। দুইটার কাজ দুই রকম না? বিজি প্রাইমারি মানে কি, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, প্রাইমারি কালার হবে। আর টেক্সট হোয়াইট মানে কি, এটার ভিতরে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটার কালারটা কি হবে, হোয়াইট হবে। বুঝেন নাই? জি ভাই বুঝতে পারছি। মানে মেইন কথা হচ্ছে আপনি সার্চ করবেন কিভাবে, আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন আপনি সার্চ করবেন কিভাবে। আপনি মনে করেন একটা স্লাইডার ডিজাইন করবেন, স্লাইডার এরকম ক্যারোসেল একটা একটা স্লাইড করবে, তো আপনি চাচ্ছেন যে এটা তো আপনি বুটস্ট্র্যাপের স্লাইডার ইউজ করবেন। তো আপনি সুন্দর মতো এখানে আসেন, আসার পর আপনি লিখবেন হচ্ছে বুটস্ট্র্যাপ স্লাইডার, স্লাইডার বুটস্ট্র্যাপ স্লাইডার লিখে সার্চ করেন। দেখবেন যে এই যে ক্যারোসেল, এটা এই যে উপরে ওয়েবসাইটে দেখে কি বুঝতে পারতেছেন, এটা গেট বুটস্ট্র্যাপের এই ওয়েবসাইট। আপনি যদি বুটস্ট্র্যাপের সাইট থেকে নাও চান, এই যে W3 স্কুল আছে এখান থেকে নিতে পারেন, আরো আছে এই যে লেটেস্ট, এটাতে যাইতে পারেন, হ্যাঁ গিটহাবে যাইতে পারেন, অনেক জায়গাতে আপনাকে এরকম কি করে দিবে, তারা স্লাইডারটা দিয়ে দিবে। এখানে অনেক স্লাইডার ডেমো আছে, দেখছেন? এই যে ডেমোতে ক্লিক করেন, এই যে সুন্দর সুন্দর স্লাইডার আছে, দেখছেন? এটা W3 স্কুলের স্লাইডার। এখানে নিচে তিনটা কি দেওয়া আছে, তিনটা ডট ডটও দেওয়া আছে, আবার এখানে তীর চিহ্ন দেওয়া আছে। আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনাকে কি করতে হবে, সার্চ করতে হবে। বুঝতে পারছি। সার্চ করে আপনার কি দরকার, আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে আপনার দরকারটা কি। আপনি যদি যখন বুঝতে পারবেন যে আপনার দরকারটা হচ্ছে এইটা, আপনি এখন চাচ্ছেন যে এটা আপনি কি দিয়ে বানাবেন। এখন আমি সবসময় বলতেছি বুটস্ট্র্যাপ দিয়ে সার্চ করতেছেন, কিন্তু এই ক্যারোসেল এটা তো আপনি বুটস্ট্র্যাপ ছাড়া সিএসএস এর আর ফ্রেমওয়ার্ক আছে না? সিএসএস এর কিন্তু অনেক ফ্রেমওয়ার্ক আছে। তো আপনি তো অন্য ফ্রেমওয়ার্ক শিখতেছেন না, আপনি শিখতেছেন বুটস্ট্র্যাপ দিয়ে, এবং আপনি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করবেন, এবং ম্যাক্সিমাম পারসন বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতেছে। বুটস্ট্র্যাপ অনেক ফ্রেমওয়ার্ক, মানে ফেমাস একটা ফ্রেমওয়ার্ক। সো আমি এই জন্যই শুধু বুটস্ট্র্যাপটা লিখতে বলতেছি। তো আপনার দরকারটা হচ্ছে স্লাইডার, তার আগে শুধু আপনি লিখে দিলেন যে বুটস্ট্র্যাপ স্লাইডার, তাহলেই কিন্তু আপনি কোনো না কোনো একটা ওয়েবসাইট থেকে কোডটা দেখে বুঝতে আপনি সেই কোডটা আপনি কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে নিয়ে ইউজ করতে পারতেছেন। তো আপনাকে ফার্স্ট অফ অল আগে ফাইন্ড আউট করতে হবে আমার একটা ক্যারোসেল বা একটা কি লাগবে, একটা স্লাইডার লাগবে। দেন আপনার কি লাগতে পারে, কিছু ওই যে ঘরের মতো একটা কি লাগবে, কার্ড লাগবে, যেখানে অ্যাড নিউ বাটনে ক্লিক মানে করতে পারবো, অথবা মডেল লাগবে যেখানে পপ আপ আসবে। তো আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। তো আপনাদের প্রথম যেটা কাজ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সামনের ক্লাসে, মানে আপনাদের ক্লাস কবে আবার? নেক্সট স্যাটারডে। স্যাটারডে। তো নেক্সট স্যাটারডের আগ পর্যন্ত আমি যেটা পার্সোনালি চাচ্ছি এখন সেটা হচ্ছে এই গেট বুটস্ট্র্যাপের ভিতরে দেখেন তো কতগুলো মেনু আছে। অ্যাবাউট এই মেনুটা দরকার নাই। তারপরে কি আছে, এক্সটেন্ড, এই মেনু দরকার নাই, এই দুইটা মেনু বাদ। তার উপর থেকে গেট গেটিং, এটা গেটিং মানে এটা মানে হচ্ছে আপনি ওই যে ডাউনলোড করা বা সিডিএন ইউজ করা, এটা মনে করেন আপনি পারেন, এটা দরকার নাই। কাস্টমাইজেশন, এটারও দরকার নাই। লেআউটটা রাখবেন, লেআউট, কন্টেন্ট, ফর্ম, কম্পোনেন্টস। এরপর হেল্পারে কি আছে, আচ্ছা হেল্পারও দরকার নাই। এখানে আপনি ইউটিলিটি, কম্পোনেন্টস, ফর্ম, কন্টেন্ট, লেআউট, এই কয়টার ভিতরে যা যা জিনিসপত্র আছে সবগুলো ভাদা ভাদা করে ফেলবেন। বোঝেন নাই? বোঝেন আর না বোঝেন, বুঝে করেন আর না বুঝে করেন, আপনি ঢুকবেন, ঢুকে প্রত্যেকটা মেনুতে ঢুকবেন যে কোনটাতে কি হচ্ছে, কোডগুলো কপি করবেন, কোডগুলো কপি করে একটু বোঝার চেষ্টা করবেন যে কোন ক্লাস দিয়ে কি করতেছে, কোন ক্লাসগুলোতে কি হচ্ছে, এটা একটু কোডগুলো রান করবেন, করে একটু বুঝবেন, 1 মিনিট একটু সময় দিয়ে বুঝবেন যে কি হচ্ছে কোডটা দিয়ে।
একটু ক্লাসগুলো বোঝার চেষ্টা করবেন, একটু চোখ বুলাবেন। শুধু কপি করে নিয়ে এসে বসাই আবার অন্য একটা কোড কপি করলে এটা করেন না, তাহলে কিন্তু শিখা হলো না। আমি বলতে চাচ্ছি যে এটাতে খুব বেশি সময় আমরা দিব না। আপনি শনিবারের আগ পর্যন্ত এই কয়টা মেনু বারের ভিতরে যা যা আছে সবগুলো দেখে ফেলান। শনিবারের ক্লাসে আপনারা যেন একটা প্রজেক্ট করতে পারেন। বোঝেন নাই? বুঝতে পারছি। কনফিডেন্স পাচ্ছেন না কনফিডেন্স নাকি ভয় লাগতেছে? ভাই ক্লাস টাইমে ভাইয়া কনফিডেন্স পাচ্ছি ভাইয়া। মানে কেউ কেউ তো একটু ভয় পাচ্ছে, তারা একটু কথা বলেন। যারা তো একটু ভয় তো কেউ কেউ পাচ্ছে, প্রজেক্ট দেবেন? ভাইয়া আচ্ছা আপনারা তো একটা কাজ করেন, সেটা হচ্ছে ভাইয়া আমি ভয় পাচ্ছিলাম। ভয় পাচ্ছেন কোন জায়গায় বলেন? হ্যাঁ ভয় পাচ্ছিলাম কিভাবে যে আমরা যদি এইভাবে কপি পেস্ট করে হচ্ছে কোড করি তাহলে কি সামনে গিয়ে আমাদের কোনো সমস্যা হবে, বা আমরা তো রিয়েল ভাবে কোড করতেছি না, এটা কি কোনো না সমস্যা আমি হবে? আপনাকে বলি, আপনি একে কপি কি করতে বলছেন? আপনাকে আমি বলতেছি না যে কপি মানে কি আপনি চোখ বন্ধ করে কপি করবেন, তা তো ব্যাপারটা না। আরে ভাই আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। আপনি কি করতেছেন বলেন তো? আপনার দরকার মনে হয় একটা বাটন দরকার, বাটন। আপনি একটা বাটন নেবেন, বাটনের ডিজাইনটা কিরকম বাটন ডিজাইন নেবেন সেটা তো আপনার মাথার মধ্যে নাই আছে যে আপনি এইরকম একটা বাটন ডিজাইন নেবেন। আপনি এই বাটন সেকশনে আসেন, আসার পরে এই বাটন গুলো দেখেন। তো এই যে বাটনটা যে আপনি কপি করতে বলতেছি, তা আপনি এটা বুঝতেছেন না যে এই যে বাটন বাটন প্রাইমারি মানে এইরকম একটা কালার দেখাবে। এটা আপনি এই লাইনটা যদি আপনি কপি করেন তাহলে আপনার কাজ করাটা মানে সময় কম লাগলো না? আমি সেই কপি করার কথা বলতেছি। এই লাইনটা আপনি বোঝেন নাই, এই লাইনটা আপনি কোন জায়গায় বোঝেন নাই বলেন তো? যে বাটন বাটন প্রাইমারি আমি, আপনি তো আগে এইভাবে বুঝবেন। আপনার দরকার, আপনাকে চিন্তা করতে হবে আপনার কি দরকার, বাটন দরকার। তাহলে আপনি বাটন সেকশনে আসেন, আসার পর আপনি দেখেন যে কোন বাটনটা আপনার সুন্দর লাগতেছে বা ভালো লাগতেছে বা আপনি কোনটা চাচ্ছেন, সেই বাটনের লাইনটা আপনি কপি করে নিয়ে যান। এই লাইনটা আপনাকে হাতে লিখতে আর বলতেছি না আমি, কারণ হাতে লিখতে তো সময় লাগবে, কারণ আপনি তো বুঝতেছেন এখন। আর সিএসএস তো আপনি অনেক প্র্যাকটিস করছেন, এখনো দরকার নেই। আমি বলতেছি যে আমরা নর্মালি ভাবে কাজ করি এখন। আর তবে এই যে যখন আপনি বাটন বাটন প্রাইমারি এটা প্রত্যেকদিন নিয়ে কাজ করবে, তখন অটোমেটিক্যালি আপনার মাথার মধ্যে গেঁথে যাবে যে আপনার কালারটা যখন আপনার প্রাইমারি কালার দরকার, তখন আপনি জানেন যে এটা কি লিখলে কি আসবে। প্রথম প্রথম হয়তো একটু মনে হবে যে আপনি মনে থাকতেছে না, এমনি অটোমেটিক্যালি কাজ করতে করতে মনে হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে আপনার কি দরকার, তারপর আপনি সার্চ করবেন। আপনি ক্লাসগুলো বোঝেন, এই যে ক্লাস কেন কোথা থেকে আসতেছে সেটা আমি এতক্ষণ দেখালাম, যে ক্লাসগুলো কই থেকে কিভাবে আসতেছে। এখন এই যে এটার ভিতরে যতগুলো জিনিস আছে, যতগুলো ক্লাস আছে, বুটস্ট্র্যাপে কি দুই একটা ক্লাস আছে? এখানে দেখেন তো কতগুলো ক্লাস আছে। এখন সবগুলা ক্লাস সম্বন্ধে আমি যদি আপনাদেরকে ডিসক্রাইব করি তাহলে মোটামুটি এখানেও মাস খানেক তো লাগবে। তো এত সময় আমরা এখন এসে এই জায়গাতে ব্যয় করতে চাচ্ছি না, কারণটা আমরা বুঝি ব্যাপারটা। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে বোঝা দরকার। আমরা যদি ব্যাপারটা বুঝতে পারি যে কিভাবে কাজ করতেছে, তাহলে আমরা সেটা মন মতো করে সাজায় কাজ করতে পারবো। বুঝা গেছে? জি ভাই বুঝা গেছে। জি ভাই আমাদের আপুরা কথা বলতেছে বুটস্ট্র্যাপের যে কালার গুলো মানে দেওয়া আছে মানে ফ্রেমওয়ার্কে, এছাড়া যদি অন্য কোনো কালার ইউজ করতে চাই তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ চেঞ্জ করতে হবে, তাছাড়া আপনি কই থেকে পারবেন? আকাশ থেকে উড়ে আসবে না, আকাশ থেকে উড়ে আসবে না ভাইয়া। আপনাকে হয় ওখানে বসাইতে হবে, কারণ এই ফাইলটাই তো আপনি এখানে ইনক্লুড পেয়েছি। এই ফাইলটার ভিতরে যা যা আছে সেগুলাই আপনি শুধু এখানে পাবেন, সেগুলার ক্লাসের নাম থেকেই করতে হবে। হ্যাঁ আপনি এখন দেখেন, মনে করেন যে একটা দেখা জিনিস দেখেন, এই যে মনে করেন ভাইয়া ওইখানে যাই কালারের কোডটা চেঞ্জ করে দিলেও তো হবে, ওই যে কালারটা বসাবো ওই কালারের কোডটা যদি চেঞ্জ করে দিই এখানে। হ্যাঁ চেঞ্জ করলে তো আমি সেটা দেখালাম না, সেটা তো আমি দেখালাম যে কালার কোড এখানে চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হবে। এখানে যা থাকবে এই ফাইলের ভিতরে যা থাকবে সেই জিনিসগুলো আপনি সবই ওখানে পাবেন। এখন মনে করেন যে অন্য লিংক দিতে হচ্ছে না। হ্যাঁ আপনি মনে করেন যে এখানে একটা কাজ দেখেন, এখানে টেক্সট মনে করে লিখলাম সাকসেস, SUCCESS সাকসেস। এটা দ্বারা কি হবে? কালারটা সাকসেস হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে এটাতে আরো কোনো স্টাইল করার জন্য, তাহলে আপনার কি করতে হবে বলেন?
এখানে আপনাকে আরেকটা ক্লাস নাম নিতে হবে। ফর এক্সাম্পল নাম নেন টেস্ট। টেস্ট নামে একটা ক্লাস নিলেন। এখন এই টেস্ট নামে যে ক্লাসটা নিলেন সেই ক্লাসটা কি এখানে আছে? এখানে আছে? জি না ভাই। নাই। এখন আপনি চাচ্ছেন কি, যে আপনি চাচ্ছেন এই টেক্সট ক্লাসটাকে ধরবেন, ধরে এই জায়গাতে আপনি একটা কি করবেন, স্টাইল ট্যাগটা নেবেন। স্টাইল ট্যাগটা নিয়ে আপনি টেক্সটটা দিবেন, দিয়ে মনে করেন যে আপনি কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কি করবেন, এরকম কিছু একটা করে দিবেন। এখন আপনি রিলোড দেন, হয়েছে? বুঝেন নাই? জি ভাই বুঝতে পারছি। মানে আপনি বুটস্ট্র্যাপটা ইউজ করতেছেন, পরবর্তী সিএসএস দ্বারা আরো, হ্যাঁ আপনার তো বুটস্ট্র্যাপ ইউজ সিএসএস দ্বারা করতেছেন, আরো পরে চেঞ্জ করা যাবে স্টাইলটা। রাইট। আপনি তো বুটস্ট্র্যাপ ইউজ করতেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে হচ্ছে যে বুটস্ট্র্যাপের মধ্যে এই ক্লাসটা নাই, আমি এক্সট্রা কোনো সিএসএস আমার একটু দরকার অ্যাড করা, আপনি এরকম ক্লাস অ্যাড করে সেটাকে আপনি এরকম করে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। বোঝা গেছে? এই কথা কি বুঝছেন? জি ভাই বুঝতে পারছি ভাই। অনেকেই বলে যে বুটস্ট্র্যাপের সবগুলো স্টাইল নাকি জেনারেল, মানে সাধারণ নিয়ম, এই জন্য নাকি ভবিষ্যতে বুটস্ট্র্যাপ উঠে যাবে। ভাই বুটস্ট্র্যাপ যে উঠে যায়, আপনি আমার ওয়ার্ল্ডের মধ্যে কয়টা ওয়েবসাইট দেখাবেন যেটা বুটস্ট্র্যাপ ছাড়া কাজ হয়েছে? আমি একটু দেখেন তো। এখন যে রিসেন্টলি যে ওয়েবসাইট তৈরি হচ্ছে, এগুলো আপনি দেখান তো 100%-এর মধ্যে কত পার্সেন্ট সব বুটস্ট্র্যাপ দিয়ে করা? হয়তো 10% আছে যে অন্যান্য ফ্রেমওয়ার্ক এবং ওই শুধু সিএসএস ইউজ করা। আপনার 70-80% আপনার বুটস্ট্র্যাপ ইউজ করে ভাই। তাহলে উঠে গেলে এরা কি করবে? না খায় মরবে? আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে যদি আপনি সিডিএন ইউজ করেন, আর যদি আপনার বুটস্ট্র্যাপটা উঠে চলে যায় তাহলে তো আপনার সমস্যা হবে। কিন্তু আপনি যদি ডাউনলোড করে ইউজ করেন তাহলে তো এই ফাইলটা তো আপনার লোকাল পিসিতেই আছে। এই ফাইলটা কোথায় আছে বলেন তো? এই ফাইলটা তো আপনার সার্ভারে আছে, আর এই সার্ভারের ভিতরে এই সিএসএস এর ভিতরে তো সকল ইনফরমেশন দেওয়াই আছে। তো এটার সাথে তার বুটস্ট্র্যাপ উঠে গেল না কি হলো তার সম্পর্ক আছে? কিন্তু বুটস্ট্র্যাপ উঠে চলে যায় তো কি হবে আমাদের? এই ফাইলটা তো আপনার সার্ভারেই আছে, এই ফাইলটা তো আর বুটস্ট্র্যাপ নিয়ে চলে যাচ্ছে না, যাচ্ছে? না ভাই, আপনার লজিকে কি বলে যদি বুটস্ট্র্যাপ বন্ধ হয়ে গেল আজকে থেকে, আর এই ফাইলটা আপনার কাছে আছে, তাহলে কি কাজ করবে না? জি ভাই করবে, কিন্তু যদি মানে ডিরেক্ট কানেকশন করি তাহলে হ্যাঁ, ডিরেক্ট কানেকশন করলে তো হবে না, কারণ ওদের সার্ভার যদি বন্ধ করে দেয়। বন্ধ হইতে এখনো অনেক সময় আছে, ওটা চিন্তা না করলে হবে ভাই। না সেটা না, লজিক ওনার কথা ঠিক আছে, উনি একটু চিন্তা করলেই মনে করেন, কিন্তু যদি আপনি ওদের সিডিএন ইউজ করেন, ওই যে লিঙ্কটা ইউজ করেন, তাহলে ওদের সার্ভার বন্ধ হয়ে গেলে শেষ, বা আপনার ইন্টারনেট কানেকশন না থাকলে শেষ, কোনো কাজ করবে না। আপুরা আপনারা একটু প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন। কে কে আছে এখনো? নিশাদ আপনি বলেন। হ্যাঁ ভাই বুঝতেছে। বলেন, আপনি কি বুঝতে পারতেছেন না মাথার উপর দিয়ে গেছে? বলেন। না ভাই বুঝতেছি, এখন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস তো পরে করবেন, আগে না আপনাকে বুঝতে হবে জিনিসগুলো, বুঝছেন? হ্যাঁ ভাই বুঝতেছি জি ভাই। সবাই বুঝছেন তো নাকি? কেউ না বুঝলে আরেকটা বলেন না। কেউ বুঝেন না এমন কেউ আছেন এখনো? কঠিন মনে হচ্ছে কার কার কাছে বলেন তো একটু। আপনারা কোনো কথা বলতেছেন না। আমার একটু সমস্যা হলো, আমি ক্লাস থেকে আউট হয়ে গেছিলাম, একটা সাউন্ড হচ্ছিল না, যে কারণে আমার ওই পরীক্ষার নামিটাও ঠিক মতো পৌঁছে নাই, আর অনেকগুলো আমি শুনতেই পারিনি। তাহলে আপনি একটু কাইন্ডলি ভিডিওটা দেখেন, আপনি যদি অনেক কিছু মিস করছেন একটু ভিডিওটা দেখেন।